আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সালাতুল জুমা আদায় করার জন্য নবাবগঞ্জ বিডিসি আনসার ব্যাটালিয়ন ক্যাম্প জামে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত দান করেছেন। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, বলার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এবং জীবনী। আমি আপনাদের সম্মুখে সূরা মারইয়ামের 41 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের 7017 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস এবং কোরআনের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক এনায়েত দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম 5টা নিয়ামতের মূল্যায়ন করা, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়ের কদর করা, গনিমত মনে করা। এর মধ্যে প্রথম যেটা ছিল শাবাবা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করা। এজন্য বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা ছিল বাবেল নামক শহর। প্রাচীন মানচিত্রের অনুযায়ী বর্তমান যেটা ইরাক অবস্থিত, আধুনিক মানচিত্রের মধ্যে লেখা ইরাক, প্রাচীন মানচিত্রে এই দেশের নাম ছিল বাবেল। কোরআনের মধ্যে বাবেল নামে এভাবে চলে আসছে। ওই বাবেল নামক শহরে একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল নমরুদ। যার নাম নমরুদ ছিল, অর্থাৎ বিদ্রোহী। আল্লাহর সাথে সে বিদ্রোহ করেছে। পৃথিবীর মধ্যে বড় বড় বাদশাহের মধ্যে নমরুদ ছিল অন্যতম একজন বাদশা। আর এই নমরুদকে আল্লাহ তাআলা 400 বছর হায়াতের জিন্দেগি দিয়েছেন। রাজত্ব করেছেন কয় বছর? 400 বছর। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 400 বছর আল্লাহ তাআলা হায়াত তাকে দিয়েছে। এই 400 বছর বয়সের মধ্যে এই নমরুদ কখনো অসুস্থ হয় নাই। আমরা গত জুমায় আলোচনা শুনেছি ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা। কিন্তু এই নাফরমান নমরুদ কখনো অসুস্থ হয় নাই, সুস্থতার নিয়ামতের শুকরিয়াও আদায় করে নাই। এই 400 বছর বয়সের মধ্যে কখনো মাথা ব্যথা হয়নি। 400 বছর বয়সের মধ্যে কখনো সে তার শরীরে জ্বর আসেনি। এমন একটা হায়াতের জিন্দেগি আল্লাহ দিয়েছিলেন, কিন্তু এই হায়াতটাকে কাজে লাগায় নাই। সে কাজে লাগিয়েছেন দুনিয়ার মধ্যে। তৎকালীন সময় এই নমরুদ সারা বিশ্বের প্রধান বাদশা ছিলেন। তৎকালীন সময় সারা বিশ্বের মধ্যে 40টা দেশের প্রধান শেষ ছিল। সুপার পাওয়ার তার হাতে ছিল। বর্তমান জামানায় সুপার পাওয়ার কোন দেশের? আমেরিকা। মাশাআল্লাহ, আমাদের সব ভালো বলছেন। আমেরিকা বর্তমান সময়ে সবচেয়ে সুপার পাওয়ার। আমেরিকার প্রধানমন্ত্রী যে ঘোষণা দেয় সেভাবেই দেশ সারা পৃথিবী এখন পরিচালিত হয়। বলে হামাসকে মারো, তখন হামাসকে মারে। বলে হামাসকে বাঁচাও, তখন বাঁচায়। বলে মুসলমানদের উপর নির্যাতন করো, তখন নির্যাতন করে। মুসলমানকে হত্যা করো, হত্যা করে। বলে ইন্ডিয়ায় কোনো গরু জবাই হবে না, তখন গরু জবাই বন্ধ করে দেয়। মুসলমান ভাইরা, ওই জালেম বাদশা ছিল নমরুদ। 40টা দেশের মধ্যে সবাই তাকে প্রধান বানালো। আমেরিকা বর্তমান জামানায় যেমন সুপার পাওয়ার ছিল, সুপার পাওয়ার আছে, তৎকালীন জামানায় নমরুদের এমন সুপার পাওয়ার ছিল। ক্ষমতার চেয়ারটাকে এমন গুমরাহি করেছে, নিজেকে রব দাবি করেছে, নিজেকে খোদাই দাবি করেছে। সকলে পড়ুন নাউযুবিল্লাহ।
নিজেকে খোদা দাবি করেছে, রব দাবি করেছে। ওই সময়তে একদিন রাতে সে স্বপ্ন দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো এক আগুন এসেছে। আগুন আসার পরে তার সিংহাসনকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, তার গদি জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, তার প্রাসাদ জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। এই দিক দিয়ে আগুন আসছে, ওই দিক দিয়ে দেয়াল ভেঙে বের হয়ে গেছে। এই স্বপ্নের তাবির জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দরবারি আলেমদেরকে ডাকলেন। কোন আলেম? এই দরবারি আলেম। দরবারের কথা বলতে হবে, তাকে একটু তেল দিতে হবে, তার একটু প্রশংসা করতে হবে, এটাকে বলা হয় দরবারি আলেম। তৎকালীন জামানায় শুধু দরবারি আলেম ছিল না, বর্তমান জামানায়ও দরবারি আলেম আছে। দরবারের মানুষদের কথা বলতে হবে, তাদের প্রশংসা করতে হবে, তাদের বিরুদ্ধে কোনো আইন পাশ করা, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করা হয় তাদের জবান বন্ধ থাকবে, তাদের কলম ধরবে না। ওই সমস্ত দরবারি আলেমরা জবান খুলবে না। তো দরবারি আলেমদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে এই স্বপ্নের তাবির তুমি করো, ব্যাখ্যা করো। তখন দরবারি আলেম একজন বললেন, এই ব্যাখ্যা আমার জানা নাই, তোকে আমি টাকা পয়সা দিয়ে এসির মধ্যে রাখি, তুই এই ব্যাখ্যা করতে পারবি না, তোকে এখন ফাঁসির কাস্টে আমি ঝুলাবো। এর জন্য মনে রাখবেন, যারা আজকে দরবারে আলেম আছেন, দরবারের ভিতরে তেল মারেন, আল্লাহকে ভুলে গিয়েছেন, এখন দরবারে ওয়ালাদের পিছনে আপনি ঘুরেন, যখন তাদের উদ্দেশ্য মাকসাদ শেষ হয়ে যাবে আপনাকেও ছাড়বে না। দ্বিতীয়কে যে ডাকলেন, সে বলতেছেন আমি ব্যাখ্যা জানি, আমি বলতে পারবো। তার আগে স্বপ্নের বিষয়ে আমি কয়েকটা আলোচনা করব, এরপরে স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলবো আপনাদের সামনে। স্বপ্ন 3 প্রকার। আমার কথা বুঝে থাকলে বলেন, স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। বুখারী শরীফের 7017 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ স্বপ্ন দেখবে, আর এই স্বপ্ন তার বাস্তবায়ন হতে থাকবে। মানুষ যে স্বপ্নগুলো দেখবে, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। এরপরে নবীজি বলেন, আর রুইয়া সালাসু, আর রুইয়া সালাসু, স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। হাদিসুন নফস, একটা কাল্পনিক স্বপ্ন, যেটা সে কল্পনা করে ওইটাই স্বপ্নে দেখে। কল্পনা দেখে যে তার বান্ধবীর সাথে সে ঘুরতে গেছে, স্বপ্নে দেখে হুন্ডা চালায় বান্ধবীর সাথে। স্বপ্নে দেখে তার সাথে আজকে চাঁদাবাজি করতে গেছে, স্বপ্নে সে চাঁদাবাজি করে। একজন স্বপ্নে দেখে আমি কাবা ঘর জিয়ারত করব, বাইতুল্লাহ জিয়ারত করব, সে স্বপ্নে বাইতুল্লাহ জিয়ারত করে। কাল্পনিক স্বপ্ন, অর্থাৎ দুনিয়াতে, পৃথিবীতে দিনের বেলা সে যেটা চিন্তা চেতনা করে, সেটা রাত্রে বেলা স্বপ্ন দেখে। একজন বাসের কন্ট্রাক্টর, সে স্বপ্নে দেখে, বলে স্বপ্নের মধ্যে বলে, উস্তাদ সোজা সোজা সোজা, ডাইনে ডাইনে ডাইনে, বায়ে বায়ে, আয় সামনে গাড়ি, উস্তাদ থামান। তো ওই স্বামীও রাত্রেবেলা বলে, ডাইনে ডাইনে ডাইনে, বায়ে বায়ে, সামনে সামনে, পিছনে, উস্তাদ বারাম, বারাম বারাম, গাড়ি আসছে, আটকা। বউ থাপ বলতেছে, আরে রাত্রে বেলা তুমি গাড়ি চালাও নি, দিনে বেলাও গাড়ি চালায়, রাত্রে বেলা গাড়ি চালাও, ওই গাড়ি বাদ দিয়ে অন্য গাড়ি চালাও। রাত্রে যেটাই ওইটাই দেখবে যেটা কল্পনা করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তামান্না করা, এই ব্যাপারে পরবর্তীতে আলোচনা করব। তো 1 নম্বর হলো যেটা কল্পনা করে সেটা স্বপ্নে দেখে। 2 নম্বর, ওয়া তাকফিফুশ শাইতান, শয়তানের স্বপ্ন দেখায়। শয়তান স্বপ্নে ভয় দেখায়। শয়তান স্বপ্নে কি দেখায় ভাই? ভয় দেখায়। দ্বিতীয় স্বপ্ন, 3 নম্বর, অবসরা মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আর রুইয়া সালাসু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর হলো মানুষ যেটা কল্পনা করে,
দিনের বেলা যেই কল্পনা করবে, রাত্রবেলা ওই স্বপ্ন দেখবে, এইটা স্বাভাবিকভাবে বাস্তবায়িত হয় না। 2 নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে ওয়াতাকফিফুশ শাইতান, শয়তান ভয় দেখায়। 3 নম্বর অবসরা মিনাল্লাহ, অবসরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আপনি স্বপ্নে দেখবেন, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেবে। এইটা হলো 3 নম্বর স্বপ্ন। এখন আপনি যখন কোন খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনি কি করবেন? অপছন্দনীয় স্বপ্ন দেখবেন। শয়তান আপনাকে স্বপ্নের মধ্যে ভয় দেখায়, তখন কি কাজ করবেন? অপছন্দনীয় যদি স্বপ্ন দেখেন তাহলে 3টা কাজ করণীয়। কয়টা কাজ করণীয় ভাই? 3টা কাজ। ইবনে মাজাহে 3908 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নের মধ্যে যদি তোমাদের অপছন্দনীয় কোনো কিছু দেখো, স্বপ্নের মধ্যে যদি তুমি খারাপ দেখো, স্বপ্নের মধ্যে যদি তুমি ভয় পাও, অনেকেই স্বপ্নের মধ্যে ভয় পায়, স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, তাহলে 3টা কাজ করবে। 1 নম্বর, ফালিয়াবসুক আন ইয়াসারি সালাসান, 1 নম্বর সে বাঁ দিকে 3 বার থুতু দিবে। 1 নম্বর কি? থুতু দিবে, এইভাবে 3 বার থুতু দিবে যদি খারাপ স্বপ্ন কেউ দেখে। 2 নম্বর, ওয়ালিয়াস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানি সালাস, 3 বার শয়তানের কাছ থেকে পানাহ চাইবে, অর্থাৎ 3 বার পড়বে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই খারাপ লাগতেছে? তাহলে জবান খুলে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 1 নম্বর, স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখেন, স্বপ্নের মধ্যে যদি ভয় পান, তাহলে আপনাকে 3 বার বাদিকে থুতু ফেলতে হবে। 2 নম্বর, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে 3 বার। 3য় নাম্বার যে আমলটা করবেন, ওয়ালিয়াতাহাওয়াল আন জানবিহিল্লাযী কানা আলাইহি, আপনি জাগ্রত হওয়ার পরে যে পার্শ্ব আছেন ওই পার্শ্ব পরিবর্তন করবেন। যদি আপনি চিত হয়ে শুয়ে থাকেন, ডান কাত হবেন, ডান কাত হয়ে থাকলে আপনি বাম কাত হবেন, বাম কাত হয়ে থাকলে ডান কাত হবেন, অর্থাৎ পার্শ্বকে পরিবর্তন করা। এই 3টা আমল করা। আর এই 3টা আমল যখন করবেন, স্বপ্নের মধ্যে যদি খারাপ কিছু দেখেন সেটা বাস্তবায়িত হবে না। সুবহানাল্লাহ। এই কথাটা, এই মেসেজগুলো আপনারা নেন না। আপনারা শুধু নেবেন কি, ডাক্তার যে প্রেসক্রিপশনটা দিছে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, এইটা নিয়ে যাবেন আপনি। কিন্তু এই যে প্রেসক্রিপশনটা আমি হাদিস থেকে দিলাম, ইবনে মাজাহের হাদিস থেকে 3908 নম্বর, এই প্রেসক্রিপশন আপনারা নেবেন না। আপনি আমল করেন। অনেক মানুষ স্বপ্নের মধ্যে দেখতে পারে তার বিপদ আপদ আসছে, এটা অনেকে ফিল করতে পারে, অনেকে ফিল করতে পারে, অনুভব অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। কিন্তু আপনি যখন এই 3টা আমল করবেন, বড় বড় বিপদ থেকে হেফাজত কে করবেন? বলেন আল্লাহ। আপনি আমল করেন। 1 নম্বর আমল কি বলেন সবাই? 2 নম্বর, 3 নম্বর কার পরিবর্তন করা। মাশাআল্লাহ। এই আমলগুলো আপনার ফ্যামিলিদের সাথে, বাচ্চার সাথে, যে বাচ্চা বড় হয়েছে বালেগ, ওর সাথে, আপনার বিবির সাথে, মেয়ের সাথে আলোচনা করবেন। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তার আগের হাদিসে, বুখারী শরীফের 7017 নম্বর হাদিসের মধ্যে, যে স্বপ্ন দেখবে এটা বাস্তবায়ন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহের 3012 নম্বর, 13 নম্বর, 14 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত করছেন যে মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নটা পাখির পায়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। পাখির পায়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ সে বলবে না ততক্ষণ ঝুলন্ত অবস্থায় থাকবে, যখন সে বলবে তখন এই পাখির ঝুলন্ত অবস্থায় থাকাটা ছুঁড়ে পড়ে যাবে। অর্থাৎ এটা বাস্তবায়িত হবে। এই জন্য খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না। খারাপ স্বপ্ন দেখলে
কাউকে বলা যাবে না। আপনি খারাপ যদি স্বপ্ন দেখেন আপনি কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন কাউকে বলবেন না। হ্যাঁ, আপনার সবচেয়ে নিকটে যেই ব্যক্তি আপনার খায়ের কল্যাণ ভালো চায় এবং সে স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তাকে বলবেন। অনেক আলেম আছেন স্বপ্নের তাবির মাশাআল্লাহ ভালো বলতে পারেন, আবার অনেক আলেম আছেন তাবির করেন না। কিন্তু কেউ যদি অপব্যাখ্যা করে, কি বললাম ভাই, অপব্যাখ্যা যদি কেউ করে তাহলে এই অপব্যাখ্যা বাস্তবায়িত হয়। কেউ যখন খারাপ স্বপ্ন দেখে, নবীজি বলেন তার খারাপ স্বপ্নটা পাখির পায়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ সে বলবে না। যখন সে বলে এবং এটা কেউ অপব্যাখ্যা করে, ঝুলন্ত অবস্থা থেকে ছুটে পড়ে যায়, অর্থাৎ এটা বাস্তবায়িত হয়। এক স্বপ্নের ব্যাখ্যা যে একজনকে 3টা সাপে কামড় দিয়েছে, 3টা সাপে কামড় দিয়েছেন, স্বপ্নে দেখেছেন। এটা হুজুরকে জিজ্ঞেস করতে বলছেন যে হুজুরকে জিজ্ঞেস করো যে স্বপ্নের তাবির কি, ব্যাখ্যা কি। তো ওই বালক, মা স্বপ্নে দেখছেন বা সন্তানকে পাঠিয়েছেন তুমি গিয়ে জিজ্ঞেস করো। তো ওই ছেলে আসতেছিলেন আমাদের ক্যাম্পের মসজিদে, উদাহরণস্বরূপ পথিমধ্যে এক রাখালের সাথে দেখা, কৃষকের সাথে দেখা, দৌড়িয়ে যাচ্ছেন, উপায় নেই। কোথায় দেখা? কৃষক বালককে বলতেছে কোথায় যাও? বলে আমি হুজুরের কাছে যাই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আমার মা স্বপ্নে দেখছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে কি স্বপ্নে দেখেছে? বলে স্বপ্নে দেখেছে যে 3টা সাপ আমার মাকে কামড় দিয়েছে। বলে তুই যা দেখ তোর মা ঠিকই কামড় দিয়েছে আর তোর মা ঠিকই মারা গেছে। এই হলো রাখাল মাঝখান থেকে বলে দিল। আর এই বালক দৌড়াতে দৌড়াতে মসজিদে চলে আসলো, ইমাম সাহেবের কাছে আসলো। আসার পরে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করবে যে হুজুর আমার মা এই স্বপ্নে দেখছে, এটা তাবির কি? এই স্বপ্ন বলার আগেই তার কানে আওয়াজ আসলো তার মা ইন্তেকাল করেছে। হুজুর জিজ্ঞেস করলেন তুমি পথিমধ্যে কি রাস্তায় কাউকে ব্যাখ্যা জিজ্ঞেস করছো? বলে হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। বলে সে অপব্যাখ্যা করার কারণে তোমার মার মৃত্যু হয়েছে। যদিও আল্লাহ তাআলা এভাবে লিখে রাখছেন, কিন্তু অপব্যাখ্যা করার কারণে এটা হয়েছে। আপনি যদি বলে হুজুর লিখে রাখছে, অপব্যাখ্যা করছে বলে, হ্যাঁ আপনি হাত দিয়ে আঙ্গুল, আপনি চাকু দিয়ে আঙ্গুল আপনার হাত কাটলে আর বলবেন যে এটা আমার নসিবে, আসলে বিষয়টা এমন না। তো হুজুরে বললেন তোমার মার একটা বিপদ আসার কথা ছিল, তুমি যদি আমার কাছে আসতে আমি বলতাম এই কাজ করলে বিপদ থেকে মুক্তি পেত, তোমার মার মৌত হতো না। আরেক ব্যক্তি স্বপ্নে দেখেছেন সে টয়লেটে গেছেন, পায়খানায় গেছেন। পায়খানায় যাওয়ার পরে কোরআনে কারীম পায়খানার মধ্যে খোলা অবস্থায়, তিনি যেখানে পা দিয়েছেন সেখানে কোরআনে কারীম, বাম পা ডান পা যেখানে দিয়েছেন কোরআনে কারীম, বাম পা যেখানে দিয়েছেন সেখানে কোরআনে কারীম, তার মলপত্র যেখানে পড়তেছে সেখানে কোরআনে কারীম। কেমন ভয়ঙ্কর স্বপ্ন! স্বপ্ন দেখে খুব আশ্চর্য হয়ে গেছে। বিজ্ঞ একজন আলিমের কাছে গেছেন যে হুজুর এটা তাবির কি? খুব ভয় পাইছেন, খুব চিন্তিত হয়েছেন, কি স্বপ্নে দেখলাম? এটা তো আসলেই একটা ভয়ঙ্কর স্বপ্ন। হুজুরের কাছে গেছেন, হুজুর এই স্বপ্নে আমি দেখেছি। বলে আপনার সন্তান কয়জন? বলে সন্তান 3টা। কোরআন দেখছেন কয়টা? 3টা। আপনি এই স্বপ্নে দেখছেন কোরআনের উপর পা দিয়েছেন? বলে হ্যাঁ। এই স্বপ্নে দেখেছেন 2 পা আপনার কোরআনের পায়ের নিচে, আপনার পায়ের নিচে কোরআন? বলে হ্যাঁ। আপনার মলপত্র পড়তেছে ওই কোরআনের উপরে? হ্যাঁ। সন্তান কয়টা? 3টে। আপনার 3টা সন্তান কোরআনের হাফেজ হবে। আল্লাহু আকবার বলেন। স্বপ্ন দেখলো কি, ব্যাখ্যাটা কি? এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে, স্বপ্নের কথা সবার কাছে বলা যাবে। আজকে থেকে আপনারা বলবেন না। যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে 3টা আমলের কথা তো বলেই দিলাম, এইটা করবেন। এটা যদি আপনি করেন তাহলে আপনার বিপদ হবে না। আরেকটা বর্ণনা আছে, যদি কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে 2 রাকাত সে নামাজ পড়বে। 2 রাকাত কি করবে? নামাজ পড়বে, নফল নামাজ পড়বে ঘুম থেকে ওঠার পরে। এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করবে। এই জন্য ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এই আমলগুলো করব। আর ভালো স্বপ্ন দেখলে আমরা আল্লাহ তাআলার হামদ পাঠ করব, আল্লাহ তাআলার প্রশংসা করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করব, আমরা দুরূদ শরীফ পড়ব। আর যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আর অপব্যাখ্যা করে তাহলে কিন্তু বিপদ আপনার জন্য আসছে।
তো বলতেছিলাম নমরুদ স্বপ্নে কি দেখছেন, যে স্বপ্নে দেখেছেন যে এক আগুন এসে তার সিংহাসন উড়িয়ে দিয়েছে। জিজ্ঞেস করলো দরবারি আলেমকে। এখন দরবারি আলেম বলতেছেন, আপনার গোত্রের মধ্যে, আপনার এলাকার মধ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করবে যে নিজেকে নবী দাবি করবে, আপনার সিংহাসনকে তক্তে তাউসকে নিস্তে নাবুদ করে দিবে, আপনাকে রব বলে সৃষ্টি, আপনাকে রব বলে সে স্বীকার করবে না, একমাত্র একজনকেই রব বলে স্বীকার করবে যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। নমরুদ বলল, কি এই অবস্থা? তাহলে এখন থেকে স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। এই পরামর্শ কে দিয়েছে? নমরুদের রাজপ্রাসাদে নমরুদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে তাকে এই পরামর্শ দিয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো আজর। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? আজর। যে আপনি আজকে থেকে স্বামী স্ত্রীদেরকে বিছানা আলাগ করে দেন, পৃথক করে দেন। বিছানা আলাগ করে দিল, পৃথক করে দিল। এখন স্বামী আর স্ত্রী যদি আপনার দীর্ঘদিন পর্যন্ত এক জায়গায় না থাকে, মাথাটা স্বাভাবিকভাবে গরম থাকে। যাদের স্ত্রী কাছাকাছি থাকে তাদের মাথা ঠান্ডা থাকে, তাদের কাজ করতে ভালো লাগে। যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। এবং এই প্রবাসী ভাইয়েরা কিন্তু স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য কষ্ট করে। এই জন্য মা বোনরা, যে সমস্ত স্বামী আপনাদের স্বামীরা বিদেশের বাড়িতে আছে, আপনাদের ইজ্জত, সম্মান, আব্রু করে এগুলোকে ঢেকে রাখবেন, সম্মানকে ঢেকে রাখবেন, সবাইকে দেখাবেন না, যেখানে সেখানে ব্যবহার করবেন। কিছুদিন এইভাবে চলার পরে এখন তাকে আবার পরামর্শ দেওয়া হলো, এখন তো মানুষ, পুরুষরা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, সুতরাং আরেকটা নিয়ম করা হোক। এক জায়গায় যাবে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা হবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পূর্বে নমরুদের জামানায়। সর্বপ্রথম এটা তখন আবিষ্কার করে জন্ম নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, ট্যাবলেটের মাধ্যমে, ঔষধের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা হোক, কোনোভাবেই যেন আমার এই জমিনের মধ্যে কোন নবী না আসতে পারে, কোন পুরুষ সন্তান না আসতে পারে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, আমরা শুধু জানি যে মুসা আলাইহিস সালামের জন্মের পূর্বেই পুরুষ হত্যা করছেন, বিষয়টা এমন না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পূর্বেও, তিনিও জন্মের পূর্বে এভাবে পুরুষদেরকে জন্মগ্রহণ করার সাথে সাথে হত্যা করে ফেলা হতো। এই পরবর্তীতে জন্ম নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু আল্লাহ তো চাচ্ছেন আমি আমার খলিলুল্লাহ, আমি আমার বন্ধুকে পাঠাবো, কেউ বাধা দিতে পারবে না। পাঠানোর মানে কে? চিৎকার দিয়ে বলতে হবে। আর আল্লাহকে পাঠাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরেই পাঠাবেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পরামর্শ দিয়েছেন আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি স্বামী স্ত্রীকে আলাগ করে দেন, পৃথক করে দেন। আজব। এখন স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে দুজনে দুই জায়গায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা এক জায়গায় এবং আজর হলো নমরুদের রাজপ্রাসাদের মধ্যে রয়েছে। কিন্তু কিছু কিছু সময় স্ত্রীদের স্বামীদের কাছে পাওয়ার মতো মন মানসিকতা তৈরি হয় অনেক সময়। আর স্বাভাবিকভাবে ছেলেরা তো অধিকাংশ সময় 2-3 দিন গেলে স্ত্রীদেরকে কাছে পাওয়া স্বাভাবিক মনে চায়, এটা চাবে জন্মগত ভাবেই। আল্লাহ তাআলা এইভাবেই পুরুষদেরকে সৃষ্টি করেছেন, মেয়েদেরও অনেক সময় চায়। ইব্রাহিম আলাইহিস সালামের মার অন্তরের মধ্যে স্বামীকে কাছে পাওয়ার একটা আগ্রহ তৈরি হলো। এখন তাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মধ্যে, যে তুমি গোপনে চলে আসো, ইমুতে তোমাকে মেসেজ দিলাম না, এটা অনেক সময় হ্যাক হয়ে যায়। হোয়াটসঅ্যাপ স্বাভাবিকভাবে হ্যাক হয় না, এর জন্য তাকে মেসেজ দিয়ে দিল। বিশ্বস্ত মানুষের মাধ্যমে তাকে খবর পাঠালো যে তুমি আমার কাছে আসো। খবর পাঠানোর পরেও আজর এত নাফরমান ছিল যে বলল যে আমি আসতে পারবো না। এরপরে স্ত্রী নিজেকে আরো বেশি কাছে পাওয়ার মতো, স্বামীকে কাছে পাওয়ার আগ্রহ তৈরি হওয়ার পরে নিজেই নমরুদের রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং আজর
ইব্রাহিম আলাইহিস সালামের মাকে দেখার পরে বলতেছেন, কি ব্যাপার তুমি রাজপ্রাসাদে? বলে, আপনি তাড়াতাড়ি ওদিকে আসেন, ওই রুমে আসেন, সারাদিন খালি নমরুদেরকে পাহারা দিবেন, বাড়ি পাহারা দিবেন, ওর খেয়াল রাখবেন, আপনি আমার খেয়াল রাখবেন না, আসেন আমরা ওই জায়গায় যাই। দুইজনে আলাদা রুমে গেলেন, দুইজনে একত্রিত হলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে চলে গেলেন, আজর বাড়িতে থেকে নমরুদের রাজপ্রাসাদের মধ্যে থেকে গেলেন। এরপরে কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আসলেন। স্বাভাবিকভাবে মায়েরা যেভাবে প্রেগনেন্ট হওয়ার পরে, বাচ্চা আসার পরে পেট বড় হয়, শরীরের গঠন পরিবর্তন হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার মার গর্ভে আসার পরে তার মার গঠন পরিবর্তন হয় না। আল্লাহু আকবার বলে। যেমন ভাবে সন্তান গর্ভে আসার পরে মায়েদের হায়েজ বন্ধ হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের হায়েজ বন্ধ হয় না, আজর যেন বুঝতে না পারে। যখন নাকি ডেলিভারির সময় হয়ে গেল, তার অন্তরের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তৈরি করলেন জিবরাইল আলাইহিস সালাম। এসে বললেন, তোমার এখন ডেলিভারির সময় হয়েছে, তুমি যদি বাড়ির মধ্যে তোমার ডেলিভারি হয়ে যায় তাহলে এই সন্তান নমরুদ হত্যা করে ফেলবে, তুমি যাও যাও জঙ্গলে যাও। জঙ্গলে যাওয়ার পরে সেখানে তুমি তোমার সন্তানকে প্রসব করো। ইব্রাহিম আলাইহিস সালামের মা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সন্তান জন্মগ্রহণ করার পরে নেফাস, যেটাকে আমরা নেফাস বলে থাকি, এক ধরনের রক্ত বের হয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে তার মা থেকে কোনো রক্ত বের হয় না, সে পুত পবিত্র মতো থাকে। এখন এই সন্তান যদি বাড়িতে নিয়ে যায় তাহলে নমরুদ হত্যা করে ফেলবে, কি করা যায়? এই কারণে জিবরাইল আলাইহিস সালাম তার অন্তরের মধ্যে তৈরি করলেন, তুমি এই গুহার মধ্যে তোমার সন্তানকে রেখে যাও, তোমার এই গুহার মধ্যে সন্তানকে তুমি রেখে যাও, এবং তুমি বিকেল বেলা এসে, সন্ধ্যার সময় এসে তোমার সন্তানকে দুধ পান করাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার মধ্যে রেখে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি যাও যাও আমার বন্ধুর কাছে যাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুর তিনটা আঙ্গুল মুখের মধ্যে দাও। তিনটা আঙ্গুল, তার তিনটা আঙ্গুল যেন তার মুখের মধ্যে দেয়, তুমি তোমার তার হাতটাকে মুখের মধ্যে দিয়ে দাও। তিনটা আঙ্গুল ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখের মধ্যে দিলেন। এক আঙ্গুল দিয়ে দুধ বের হলেন, এক আঙ্গুল দিয়ে মধু বের হয়, আরেক আঙ্গুল দিয়ে পানি বের হয়। আরেক বর্ণনার মধ্যে আছে খেজুর বের হয়। এক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, আরেক আঙ্গুল দিয়ে মধু বের হয়, আরেক আঙ্গুল দিয়ে পানি বের হয়। আল্লাহু আকবার বলেন। রিজিকের মালিককে চিৎকার দিয়ে বলতে হবে, রিজিকের মালিক আল্লাহ। এর জন্য অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো তাদের আঙ্গুলগুলো মুখের মধ্যে দিয়ে চুষতে থাকে। আপনারা কখনো ভুল করবেন না, ওই বাচ্চার হাতগুলাকে, আঙ্গুলগুলাকে আপনি মুখ থেকে বের করবেন না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এক ধরনের খাবার ওই আঙ্গুল দিয়ে বাচ্চাদের মুখের মধ্যে প্রবেশ করায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, মা রাত্রবেলা, দিনের বেলা চলে যায়, রাত্রবেলা আসে, আসার পরে দেখে সন্তান খেলা করে, সন্তান হাসি খুশি আছে, সন্তানের স্বাস্থ্য অনেক বেশি। যেই সন্তান 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যে যেই সন্তান 6 মাসে যেই পরিমাণ বড় হওয়ার কথা, এই সন্তান 1 মাসের মধ্যে এমন বড় হয়ে গেছে। একদিন একটা বাঘ আসছে, মানুষের গান শোনার পরে বাঘ আসছে। বাঘ এখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে, এখন তাকে দেখার পরে তাকে খাবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, জিবরাইল যাও যাও, বাঘকে তুমি বলো এটা আমার বন্ধু, এটা স্বাভাবিক মানুষ না, এই বাঘ যেন এটাকে না খায়। বাঘ যদি খায় তাহলে সমস্ত বাঘ পৃথিবী থেকে আমি উড়িয়ে দিব। বাঘ এখন কি করবে? বিপদে পড়ছে, বাঘ এখন চলে যাচ্ছে। জিবরাইল বলে, বাঘ তুমি যেতে পারবে না, আল্লাহর বন্ধুকে তুমি পাহারা দাও। আল্লাহু আকবার বলেন। তুমি আল্লাহর বন্ধুকে পাহারা দাও, কোন অন্য প্রাণী যেন খেতে না পারে, এবং তোমার লেজ দ্বারা মাঝে মধ্যে আমার বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে তুমি খেলা করতে থাকো। আল্লাহু আকবার। লেজ নাড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম হাসি দিতেন, মাছি বসতেন, লেজের মাধ্যমে বাঘ ওই মাছিগুলো সরাতেন। এইভাবে যখন এই সন্তান বড় হয়ে যায়, কথা বলতে শিখে, এখন মাকে জিজ্ঞেস করে, আপনার আমাকে কে খাওয়ায়?
মাকে বলতেছে আমাকে কে খাওয়ায়, আমার খাবারের ব্যবস্থা কিভাবে হয়, আমাকে কে খাওয়ায়? মা বলতেছে ইব্রাহিম কেমন কথা বললা, আমি তো তোমাকে খাওয়াই। বলে আম্মা জান আপনাকে কে খাওয়ায়? কেমন কথা বললা, আমাকে তোমার আব্বা আজর খাওয়ায়। বলে আমার বাবা আজরকে কে খাওয়ায়? বলে নমরুদ খাওয়ায়। বলে নমরুদকে কে খাওয়ায়? বলে নমরুদকে কেউ খাওয়ায় না, নমরুদ তো নিজেই রব। বলে না, নমরুদের একজন খাওয়া নেওয়ালা আছে, নমরুদের একজন রিজিকওয়ালা আছে। এই ঘটনা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরকে এসে বললেন, বাবাকে বললেন আপনার সন্তানরা এমন এমন ঘটনা বলে, এমন এমন কথা বলে। বলে কি বলো তুমি? বলে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, বললে তুমি আমাকে আগে বললা না সন্তান হয়েছে। বলে আপনাকে আমি আগে বলি নাই, যদি হত্যা করে ফেলে বাবা তো সন্তানের জন্য দিলে মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। সন্তান দেখার পরে সুন্দর, দেখতে অনেক সুন্দর, এখন মহব্বত তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। বাবার সাথেও জিজ্ঞেস করলেন, ও আব্বা জান আমাকে কে খাওয়ায়? বলে তোমার মা। আমার মাকে কে খাওয়ায়? আমি খাওয়াই। আপনাকে খাওয়ায়? আমাকে আমার নমরুদ খাওয়ায়, আমার রব খাওয়ায়। নমরুদ আপনার রব খাওয়ায়? নমরুদ আপনার রব না, নমরুদকেও খাওয়ানেওয়ালা একজন আছে। এই কথা বলার পরে একটা চর মেরে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, একটা থাপ্পড় মেরে দিয়েছেন। অনেক সময় দেখবেন সন্তান যদি অনেক সময় হক কথা বলার পরে বাবা রেগে যায়, মা রেগে যায়। অনেক মা বাবা আছে নামাজ পড়ে না, সন্তান দিনের উপরে চলে, সন্তান দাঁড়িয়ে রাখতে চায়, বলে তুই দাঁড়িয়ে কাটস না। অনেক সন্তান আছে আমার কাছে বড় আফসোস নিয়ে বলে সন্তান দাঁড়িয়ে রাখবে, রাখতে দিতে চায় না। এখন কোরআনে কারীমের মধ্যে শুনেন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম, স্মরণ করেন কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম, এই কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি স্মরণ করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সে ছিল একজন সত্য নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম বলতেছে, হে আমার বাবা, হে আমার পিতা, লিমা তা'বুদু, আপনি তার ইবাদত কেন করেন? লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়ালা ইউবসিরু, এবং দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকার করতে পারবে না, যে আপনার কোনো উপকার করতে পারবে না, যে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি কেন তার ইবাদত করেন? প্রথম কথা বাবা এবং সন্তানের মাঝে প্রথম কথা চলতেছে, আর এই কথাটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। এখন আবার দ্বিতীয় কথা বলতেছেন, এটা প্রথম কথা, আপনি কেন তার ইবাদত করেন? যে শুনে না, যে দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না। এক আয়াতের মধ্যে তিনটা কথা। এরপরে 43 নম্বর আয়াতের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে সেই জ্ঞান আসে নাই। আল্লাহ তাআলা আমাকে এমন জ্ঞান দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন বাবা, আপনাকে এই জ্ঞান আল্লাহ তাআলা দেয়নি। সুতরাং কি ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করেন। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাওয়িয়া, সিরাতান সাওয়িয়া, আপনি আমার কথা অনুসরণ করেন, আপনি আমার কথাকে মান্য করেন, আপনাকে হয়তোবা সরল সঠিক পথ দেখাবো, আপনাকে সঠিক পথ দেখানো হবে। এরপর আবার বাবাকে বলতে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, শয়তানের ইবাদত করবে না। কার ইবাদত করবে না? আমাদের ইবাদত করতে হবে কার? আরে কার ইবাদত করতে হবে? দুজনে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। এরপরে বলতেছে, ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া,
কেননা শয়তান রহমান আল্লাহর অবাধ্য। আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান আল্লাহ তাআলার অবাধ্য, রহমানের অবাধ্য। এরপরে বলতেছে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আমি ভয় করতেছি আব্বা, আমি ভয় করতেছি রহমান আল্লাহ তাআলার আযাব আপনাকে ধরে ফেলবে, আপনাকে ধরে ফেলবে এবং শয়তান আপনার বন্ধু হয়ে যাবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন এবং আল্লাহ তাআলার আযাব আপনাকে ধরে ফেলবে। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এভাবে বলে সম্বোধন করেছেন। আমরা যখন আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে মহব্বত করে যখন ভালোবাসি, তখন বলি আব্বু এই কাজটা তুমি করো, আব্বু তুমি ভাত খাও, আব্বু পড়তে বসো, আব্বু তুমি মাদ্রাসায় যাও, আব্বু তুমি স্কুলে যাও, আম্মু তুমি এই কাজটা করো, আম্মু তুমি খাবারটা খাও, ঠিক কিনা? আব্বু আম্মু বলি না বাচ্চাদেরকে? তো মূলত আব্বু আম্মু বলে, যেহেতু আব্বু বলছেন, কোরআনের মধ্যে আসে ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে হলো হে বৎস, মানে হে বাবা, মানে সন্তানকে মহব্বত করে যখন ডাকে ইয়া বুনাইয়া, মানে এটা হলো মহব্বতের ডাক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া বুনাইয়া বলে নাই, কি বলছে দেখেন, কইছে ওয়ালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম বলে ডাকছে, মানে রাগের সাথে ডাকছে, মহব্বতের সাথে ডাকে নাই। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে মহব্বতের সাথে ডাকছেন। কি বলতেছেন তার বাবা, ওয়ালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই মূর্তিগুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি মূর্তিগুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি মুখ ফিরিয়ে নাও লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথরের আঘাতে মেরে হত্যা করে ফেলবো এবং চিরতরে তুমি আমার থেকে দূরে চলে যাও। মালিয়া হলো চিরতরে, অনেক দূরে, হাজার হাজার বছরের জন্য তুমি আমার থেকে দূরে সরে যাও। দেখেন বাবা রাগ করলেন, বাবা বললেন তোকে আমি মেরে ফেলবো, তুই আমার কাছ থেকে সরে যা, আমি তোকে দেখতে চাই না, দুই চোখ তোকে দেখতে চায় না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছে, কোরআনে তুলে ধরেছেন, ওয়ালা আসসালামু আলাইকা ওয়ালা সালামুন আলাইকা ওয়ালা সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক বাবা, আসসালামু আলাইকুম। এরপরে দেখেন কি চমৎকার কথা বলেছেন, সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহু আকবার বলেন ভাই। দেখেন বাবা রাগ করতেছেন, একজন নবী বলতেছেন আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আমি আমার রবের কাছে আপনার কাছে আপনার জন্য মাফ চাইবো। এরপরে বলছে ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমাকে বঞ্চিত করবেন না, আমার আশা আমার রব আমাকে ফিরিয়ে দিবেন না, আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আপনার ব্যাপারে আমি মাফ চাইবো। এই যে মাফ চাওয়ার বিষয়টাও বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের 3350 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আজও তার বাবার সাথে সাক্ষাৎ করায়া দিবেন এবং ওয়াজহি আযারু ফাতারাতুন গাবারাতুন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের চেহারা থাকবে কালো এবং ধুলো ময়লা লাগানো থাকবে। ফায়াকুলু ইব্রাহিম আলাম আকুল লাকা লা তাসিনি, হে বাবা আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার কথা অমান্য করবেন না, আপনি আমার পথ অনুসরণ করুন, আপনি আমাকে আমার কথা শুনেন, আমার কাছে জ্ঞান এসেছে, সেই জ্ঞান আপনার কাছে আসেনি, আপনি আমাকে অনুসরণ করেন, আপনাকে সরল সঠিক পথ দেখানো হবে, আমি কি আপনাকে বলি নাই? ফায়াকুলু আবুহু ফাল-ইয়াওমা লা আসি লাকা, তখন বাবা বলবে আমি আজকে তোমার কথা অমান্য করব না, ও বৎস, ও সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি তোমার কথা আজকে অমান্য করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক, ওয়া'আতানি, আপনি আমার সাথে ওয়াদা করেছেন, আপনি আমাকে অপমানিত করবেন না, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। আজকে কিয়ামতের ময়দানে আমার বাবা আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আমার বাবা আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আগুনের মধ্যে পড়বে, এর থেকে অপমানিত, এর থেকে লাঞ্ছিত আমার থেকে আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দিবেন হে আমার খলিল, হে আমার বন্ধু, আমি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমার এই দরখাস্তকে কবুল করা হবে না, সুতরাং তোমার এই দরখাস্তকে কবুল করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে ইব্রাহিম
তুমি তোমার পায়ের দিকে তাকাও, পায়ের দিকে তাকানো হবে, দেখবে রক্ত মাখা কাপড় দিয়ে তার বাবাকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বাবাকে বারবার বাঁচানোর চেষ্টা করেছে দুনিয়াতেও আখিরাতেও, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কেন? সে বেঈমান ছিল, কেন সে মূর্তি পূজক ছিল, কেন পাথর পূজক ছিল, কেন সে মুশরিক ছিল। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণপণ চেষ্টা করেছেন বাবাকে হেদায়েতের পথে আনার জন্য, কিন্তু তারপরে সেই বাবা হেদায়েতের পথে আসে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক এনায়েত দান করুন, সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান তার বাবাকে বলেছেন আপনাকে দেওয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন এবং হাদিস নিয়ে আসছেন, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। উলামায়ে কেরাম মানুষদের হাত ধরে পাও ধরে বোঝাচ্ছেন, তারপরও মানুষ আজকে দুর্নীতি, চুরি, বাটপারি করতেছে। আরে ভাই, আপনি যদি জাহান্নামে যান, তাহলে আপনি যদি জাহান্নামে যান, আলেমদের কোনো ক্ষতি হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মধ্যে আসছে, আমি গতকালকে পড়িয়েছি ছাত্রদেরকে, যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করা হবে না যে তোমার উম্মত কেন জাহান্নামে গেল। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করা হবে না খতিব সাহেব আপনার উম্মতরা কেন নামাজ পড়লো না, আপনার মুসল্লিরা কেন নামাজ পড়লো না, মুসল্লিরা কেন দাড়ি রাখলো না, মুসল্লিরা কেন ধূমপান চাললো না, আপনি তো বয়ান করছেন। আমাকে বলা হবে না এটা। আমার বলে দেওয়ার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব, আপনার আমল করার দায়িত্ব, আমল আমাদের সবার করার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক এনায়েত দান করুন। দ্বিতীয় সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ নমরুদের সাথে কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চমৎকার কোরআনের মধ্যে তুলে ধরেছেন। নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে প্রথম সাক্ষাতে কি কথা হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একে একে 10-12টা পরীক্ষা করেছেন, পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছেন, ধারাবাহিকভাবে একবারে কুরবানি পর্যন্ত আলোচনা হবে। আপনারা সকলেই 12:30টার মধ্যে মসজিদে আসার চেষ্টা করবেন। আপনারা যে আগে আগে আসেন, 12:30টার মধ্যে আমি আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।